আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, পশ্চিম মিঠাখালী নেসারিয়া দাখিল মাদ্রাসা, মঠবাড়িয়া, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ বৃত্ত। তো বৃত্ত সম্পর্কে আমরা আজকে জানব এবং বৃত্ত সম্পর্কে যতগুলো উপপাদ্য আছে সেগুলো আমরা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তার আগে বৃত্ত সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। এর আগে তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েছো এবং সপ্তম শ্রেণীতে পড়েছো, বৃত্ত সম্পর্কে তেমন কোনো ধারণা বা আইডিয়া তোমাদের হয় নাই। তো আজকে আমরা বৃত্ত সম্পর্কে যে বিষয়গুলো জানবো বা যেগুলো জানা আমাদের একান্তই দরকার, সেগুলো কি? যেমন দেখো, আসলে বৃত্তটা কি? এই একটি বৃত্ত, হ্যাঁ, বৃত্ত কি? বৃত্তের সংখ্যা কি? আমরা সেটা দেখি। বৃত্তটা কি? বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্র তৈরি হয় তাই বৃত্ত। তাহলে বৃত্ত কি? আমরা দেখলাম যে এই একটি বৃত্ত, কিন্তু সংজ্ঞা কি? বৃত্তের সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্র তৈরি হয় তাই বৃত্ত। তাহলে বৃত্ত কি আমরা দেখলাম। এখন 2 নম্বরে বলছে বৃত্তের কি পরিধি। বৃত্তের পরিধিটা কি? এখন বৃত্তের পরিধি কি আমরা দেখি। দেখো, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা কি বলবো? বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, যেমন এই একটি বৃত্ত, এখানে আমরা এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আসলে যে দৈর্ঘ্য পাবো সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা কি বলবো? বৃত্তের পরিধি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো বৃত্ত কি আমরা দেখলাম, বৃত্তের পরিধি সম্পর্কে আমরা জানলাম। বৃত্তের ব্যাস কি? তো বৃত্তের ব্যাসের আমরা যদি দেখি যে বৃত্তের ব্যাস কি, যেমন কেন্দ্রগামী প্রতিটি জ্যা বৃত্তের ব্যাস। কেন্দ্রগামী, যেমন এই কেন্দ্রগামী একটা জ্যা, এটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কি? কেন্দ্রগামী প্রতিটি জ্যাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে এবং কেন্দ্রগামী প্রতিটি জ্যাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস সম্পর্কে আমরা জানলাম, পরিধি সম্পর্কে আমরা জানলাম, বৃত্ত কি এটা আমরা জানলাম। এখন আমরা জানবো কি বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা কি? বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাই হচ্ছে বৃত্তের জ্যা। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাই হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যা কি? পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাই হচ্ছে বৃত্তের জ্যা। যেমন এটা পরিধির যে কোনো দুই বিন্দু, পরিধির এ বিন্দু এবং পরিধির বি বিন্দু। তাহলে পরিধির এ এবং পরিধির বি বিন্দুকে সংযোজন করেছে এ বি রেখা। এই জন্য এ বি রেখা একটি কি? জ্যা। আবার এখান থেকে এটা যদি আমরা বলি, এটাও একটি কি? বৃত্তের জ্যা। এটাও আমরা কি বলবো? বৃত্তের জ্যা। তারপরে বৃত্তের জ্যা এই ধরনের হতে পারে, এটাও পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা, এটাও বৃত্তের কি? জ্যা। এটাও হচ্ছে বৃত্তের একটি কি? জ্যা। তাহলে বৃত্তের জ্যা সম্পর্কে আমরা দেখলাম কি? বৃত্তের জ্যা সম্পর্কে আমরা দেখলাম। তাহলে বৃত্তের পরিধি দেখলাম, বৃত্তের ব্যাস এবং বৃত্তের জ্যা সম্পর্কে আমরা দেখলাম। তাহলে এখন যদি আমরা যে কোনো প্রশ্নের সম্মুখীন হই যে বৃত্তের পরিধি কি,
বৃত্তের ব্যাস কি বা বৃত্তের জ্যা কি। বেশিরভাগ সময় আমাদের অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এগুলো আসে। অবজেক্টিভ যখনই আমরা নির্ণয় করতে যাব তখন বৃত্তের পরিধি, ব্যাস, জ্যা, কেন্দ্র, বৃত্তের চাপ, ব্যাসার্ধ এই সমস্তগুলো আমাদের ভালোভাবে জানা দরকার। ভালোভাবে জানতে হবে যে আসলে এগুলো কি এবং দেখতে কেমন। তাহলে আমরা আবার দেখি এরপরে আসছে কি যে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা কি আমরা একটু দেখি খেয়াল করে। তাহলে কি এই একটি বৃত্ত, আমরা এটা একটা বৃত্ত কল্পনা করি। তাহলে যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয়, তাহলে এই সেই নির্দিষ্ট বিন্দু মানে এটা কি বৃত্তের কেন্দ্র। এই বিন্দুটাকে আমরা কি বলি? বৃত্তের কি কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কি আমরা দেখলাম যে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ব্যাস, বৃত্তের পরিধি, বৃত্তের জ্যা, বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেখলাম। এখন আসছে বৃত্তের চাপ। আমরা কি দেখবো? বৃত্তের চাপ বা বৃত্ত চাপ। এখন পরিধি, বৃত্তের পরিধি দুই ভাগে বিভক্ত হলে বৃত্তের পরিধি যেমন বৃত্তের পরিধি যদি দুই ভাগে বিভক্ত হয়, এখান থেকে এই পর্যন্ত এইটাকে কি বলবো আমরা? বৃত্তের চাপ। বৃত্তের চাপ বা বৃত্ত চাপ যেটাই বলি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি বলবো? বৃত্তের চাপ। এখন বলছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখলাম একটু আগে যে বৃত্তের ব্যাস কি দেখলাম? বৃত্তের ব্যাস কেন্দ্রগামী কেন্দ্রগামী সকল জ্যাই বৃত্তের ব্যাস। এখন এই বৃত্তের ব্যাসের অর্ধেককে আমরা কিন্তু বলি বৃত্তের ব্যাসার্ধ। বা এখান থেকে এই পর্যন্ত কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত যে রেখা, এটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। আবার এখান থেকে এটা যদি আমরা বলি এটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এইদিকে একটা বাহু যদি টানি এটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বৃত্ত সম্পর্কে কিছুটা ধারণা আমরা এখানে পাইছি। বৃত্ত কি। তাহলে তোমরা এইগুলো খাতায় লিখে রাখার চেষ্টা করবা। মানে চেষ্টা কি লিখে রাখতে হবে, এটা লাগবে। বৃত্ত কি? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্র তৈরি হয় তাই বৃত্ত। তারপরে পরিধি, ব্যাস, জ্যা, কেন্দ্র, বৃত্তের চাপ, ব্যাসার্ধ এগুলো আমরা মোটামুটি একটা ধারণা পাইছি। তো এইগুলো তোমরা বাড়িতে অনুশীলন করার চেষ্টা করবা। এখন আমরা দেখি এখন আমরা কি দেখব? আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সমান কি? আমরা জানি 2πr। এবং বৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে? πr²। তাহলে বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr²। তো এখানে দেখো যে পাই, এই পায়ের মান আমরা কি জানি? পায়ের মান পাই সমান পায়ের একটা মান আছে, পায়ের মানটা কি? 3.1416। এটা হচ্ছে পায়ের মান। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা বৃত্ত সম্পর্কে আজকে যতটুকু ধারণা পাইছি এগুলো বাড়িতে অনুশীলন করার চেষ্টা করব এবং আগামী ক্লাসে আমরা বৃত্ত সম্পর্কে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের
ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো এই কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।